আজ আপনাদের সাথে সেনকো গোল্ড নিয়ে আলোচনা করব, কারণ সেনকো গোল্ড কোম্পানি থেকে একটি বিজনেস আপডেট দিয়েছে, যেটা আপনাদের জানা দরকার। কারণ অনেকেই সেনকো গোল্ড কোম্পানিতে ইনভেস্ট করেছেন, অথবা যারা করেননি, যারা সেনকো গোল্ডকে ওয়াচ লিস্টে রেখেছেন, তাদের জন্য এই আপডেটটা জানা দরকার। এছাড়াও আমি এখানে কোম্পানির বিজনেস নিয়ে কথা বলবো, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে কোনো কোম্পানির বিজনেস মডেল অ্যানালাইসিস করা হয়, এবং এটা শোনার পর আপনারা নিজেরাই অন্য যে কোনো কোম্পানির বিজনেস মডেল অ্যানালাইসিস করতে পারবেন। আপনারা এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এখানে দেখুন, ম্যানেজমেন্ট বলছে Q4-এ বিয়ের মৌসুমে জোরদার চাহিদার ফলে খুচরো বিক্রিতে ইয়ার অন ইয়ার 23% বৃদ্ধি এবং এসএসজিতে 18.4% বৃদ্ধি দেখা গেছে। এখানে এসএসজি বলতে সেম স্টোর সেলস গ্রোথ এর কথা বলা হয়েছে। এর মানে ধরুন, যদি নতুন দুটো স্টোর খোলা হয়, তাহলে তার যে রেভিনিউ, সেটা মোট রেভিনিউকে অটোমেটিক বাড়িয়ে দেবে। তাই এখানে এরা দেখাচ্ছে যে আগের বারে যত সংখ্যক স্টোর ছিল, সেই সংখ্যার স্টোরের ওপর কত পার্সেন্ট রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে, তবেই আমরা সঠিক গ্রোথ বুঝতে পারবো। এটাকেই সেম স্টোর সেলস গ্রোথ বলা হয়। আবার এখানে দেখুন, কোম্পানি বলছে এই Q4-এ সর্বোচ্চ রেভিনিউ 1300 কোটি টাকারও বেশি হয়েছে। Q4 বলতে এখানে 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের কথা বলা হচ্ছে। আবার এখানে বলছে দেখুন, সারা বছরের টপ লাইন 6200 কোটির গণ্ডি অতিক্রম করেছে, যেখানে খুচরো বিক্রিতে প্রায় 19.4% বৃদ্ধি এবং এসএসজিতে প্রায় 14.6% বৃদ্ধির নজির রয়েছে। এখানে খেয়াল রাখবেন, এর আগেরটা ছিল শুধুমাত্র Q4-এর, আর এটা সারা বছরের সেলস। কোম্পানি আবার বলছে পূর্ব ভারতের বাইরে রেভিনিউ 1100 কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। এখানে পূর্ব ভারতের বাইরে মানে সেনকো গোল্ড মেনলি ওয়েস্ট বেঙ্গলে বিজনেস করে, তাই তারা এখানে বলছে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও তারা আস্তে আস্তে তাদের সেলস বাড়াতে পারছে। এখানে দেখুন, Q4 হীরের গহনার চাহিদায় উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে, যেটা ইয়ার অন ইয়ার 39% বৃদ্ধি, এবং FY25-এ সামগ্রিকভাবে 14.6% বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা এখানে সেলসের ওপর একটা ভালো গ্রোথ দেখতে পাচ্ছি। সুতরাং রেভিনিউ বৃদ্ধি পেলে নেট প্রফিট বৃদ্ধি পাবে। যদি অপারেটিং কস্ট মোটামুটি একই থাকে, তাহলে ভবিষ্যতে শেয়ার প্রাইসের দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। উপরোক্ত ইতিবাচক প্রবণতা এবং নতুন স্টোর খোলার কারণে কোম্পানি আশা করছে যে আসন্ন পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ায় FY26-এর Q1-এ অর্থাৎ এপ্রিল, মে, জুন মাসে ইয়ার অন ইয়ার 18% বা তার বেশি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সুতরাং ম্যানেজমেন্টের কথা থেকে আমরা বুঝতে পারছি FY26-এ কোম্পানির ভালো বিজনেস করবার সম্ভাবনা রয়েছে, আর ভালো বিজনেস করা মানে শেয়ার প্রাইসের দামও বৃদ্ধি পাওয়া। এখানে ইন্ডাস্ট্রি আপডেটে কোম্পানি কি বলছে দেখুন, সারা বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকগুলো অর্থাৎ আরবিআই ধারাবাহিকভাবে সোনা ক্রয় করছে, এবং এর ফলে সোনার দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এখানে কেন্দ্রীয় ব্যাংক বলতে শুধুমাত্র ভারতের আরবিআই নয়, অন্যান্য দেশের সেন্ট্রাল ব্যাংক আছে, যেমন ফেড, এছাড়াও অন্যান্য দেশের ব্যাংক। শোরুম নেটওয়ার্ক অ্যান্ড এক্সপ্যানশন, এটা হচ্ছে প্রধান জায়গা যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে একটা কোম্পানির ভবিষ্যৎ ভালো না খারাপ। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে কোম্পানি অলরেডি Q4-এ ফ্র্যাঞ্চাইজি ও কোকো মডেলের অধীনে 4টি নতুন শোরুম চালু করেছে, যেগুলি বিটি রোড, ডানলপ, বজবজ কলকাতা, ঘাটাল মেদিনীপুর এবং বারাণসীতে এই সমস্ত জায়গায় শুরু হয়েছে। FY25-এ মোট 15টি নতুন শোরুম কোম্পানি চালু করেছে, যার মধ্যে 6টি ফ্র্যাঞ্চাইজি মডেলে, এবং এর ফলে কোম্পানির মোট শোরুম সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 175টি, যার মধ্যে 72টি ফ্র্যাঞ্চাইজি শোরুম এবং দুবাইয়ে একটি শোরুম রয়েছে। এখানে কোম্পানি দুটি মডেলে বিজনেস করে, একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি মডেল এবং আরেকটা হচ্ছে কোকো মডেল। কোকো মডেল বলতে কোম্পানি ওনড অ্যান্ড কোম্পানি অপারেটেড স্টোরের কথা বলা হচ্ছে। সুতরাং এখান থেকে একটা কথা স্পষ্ট হচ্ছে যে কোম্পানি যতদিন যাচ্ছে নতুন নতুন শোরুম খুলছে, তার মানে তার ব্যবসাকে কোম্পানি বাড়িয়ে চলেছে। আর ব্যবসাকে বাড়িয়ে চলা মানে তারা অবশ্যই বিক্রি বাড়াবে। বিক্রি বাড়া মানে নেট প্রফিট আরও বাড়বে, আর নেট প্রফিট বাড়া মানে অবশ্যই কোম্পানির শেয়ার প্রাইসের দামও ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, এখানে কোম্পানি বলছে বিয়ে ও উৎসবের মরশুমে জোরদার চাহিদার ফলে Q4-এ ব্যবসা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে শোরুমে ক্রেতার ভিড় বেড়েছে এবং ইনভয়েস সংখ্যা 6% বেড়েছে। এর ফলে অ্যাভারেজ ট্রানজ্যাকশন ভ্যালু এবং
অ্যাভারেজ সেলিং প্রাইস অর্থাৎ এটিভি অ্যান্ড এএসপি যথাক্রমে 16 এবং 17% বৃদ্ধি পেয়েছে, যেটা কোম্পানির পক্ষে একটা ইতিবাচক দিক। রেভিনিউ গ্রোথের ক্ষেত্রে কোম্পানি বলছে টায়ার 3 এবং টায়ার 4 শহরগুলি অর্থাৎ ছোট ছোট শহরগুলি সেলসের বৃদ্ধি বড় বড় মেট্রো এবং টায়ার 2 শহরগুলিকে ছাপিয়ে গেছে। FY25-এ পূর্ব ভারতের বাইরে রাজস্ব 1100 কোটি টাকা ছাড়িয়েছে, যেখানে FY24-এ ছিল 940 কোটি, অর্থাৎ এখানে 23% বৃদ্ধি হয়েছে। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝুন, কোম্পানি ছোট ছোট শহরে তাদের বিজনেস বাড়াতে পারছে, আর বিজনেস বাড়ানো মানে সেলসের গ্রোথ হওয়া, আর সেলসের গ্রোথ হওয়া মানে নেট প্রফিট বৃদ্ধি পাবে, আর নেট প্রফিট বাড়লে শেয়ার প্রাইস ভবিষ্যতে অবশ্যই বাড়বে। যেসব কোম্পানি জুয়েলারি বিজনেস করে সেই সব কোম্পানির ক্ষেত্রে স্টার্ট রেশিও দেখে আপনারা বুঝতে পারবেন বিজনেসের গতি কোন দিকে। এখানে Q4-এ কোম্পানি আকর্ষণীয় মার্কেটিং ক্যাম্পেইন চালু করেছে, যার ফলে হিরে গহনার বিক্রি ইয়ার অন ইয়ার 39% বৃদ্ধি পেয়েছে, যেখানে প্রথম 9 মাসে ছিল মাত্র 9%। এর ফলে পুরো বছরে মোট হিরে বিক্রি বৃদ্ধি পেয়েছে 14.2%। FY25-এ স্টার্ট অনুপাত বেড়ে হয়েছে 10.9%, যেখানে প্রথম 9 মাসে ছিল 10.5%। এখন আপনাদের মনে প্রশ্ন হলো, স্টার্ট অনুপাত কী? স্টার্ট অনুপাত হলো একটি সোনার শোরুমে কী পরিমাণে হীরের গহনা বিক্রি হচ্ছে এবং পিওর গহনা কী পরিমাণে বিক্রি হচ্ছে তার অনুপাত। এখানে মনে রাখবেন, স্টার্ট অনুপাত বৃদ্ধি পেলে কোম্পানির প্রফিট মার্জিন বৃদ্ধি পায়। যদি আপনারা সেনকো গোল্ডের Q2 এবং Q3 রেজাল্ট দেখে থাকেন, তাহলে দেখবেন কোম্পানির Q2 এবং Q3-তে প্রফিট মার্জিন অনেকটাই কমে গেছে। এর পিছনে কারণ হিসাবে কোম্পানি বলছে এটা শুল্ক কমানোর প্রভাব। সোনার ওপর ভারত সরকারের যে আমদানি শুল্ক থাকে, সেই শুল্ক ভারত সরকার অনেকটাই কমিয়ে দেয়। এর ফলে অ্যাডজাস্টেড ইবিটা মার্জিন হ্রাস পেয়ে দাঁড়ায় 6.2%। এখানে একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, শুল্ক কমানোর ফলে কোম্পানিতে যে মজুত করা ইনভেন্টারি ছিল সেগুলোর দাম কমে যায়। এর ফলে আগে যে মালগুলো কেনা ছিল সেগুলো বেশি দামে কেনা ছিল, এখন শুল্ক কমার জন্য দাম কমে গেছে, অতএব আগের বেশি দামের মালগুলোকে এখন কম দামে ছাড়তে হচ্ছে, ফলে কোম্পানির লস হয় মজুত করা মালের ওপর। তবে Q4-এ হিরে গহনা শক্তিশালী বিক্রির কারণে পারফরম্যান্স উন্নত হয়েছে এবং Q4-এ ইবিটা মার্জিন ইতিবাচক থাকবে বলে কোম্পানি আশা করছে। ম্যানেজমেন্ট বলছে FY25-এর Q4-এর মার্জিনে শুল্ক কমার আর কোনো বড় প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। এখানে দেখুন, কোম্পানি বলছে FY25-এর Q4-এ কোম্পানি প্রায় 11,125টি নতুন সোনার গহনার ডিজাইন এবং প্রায় 4,300টি হীরের গহনার ডিজাইন লঞ্চ করেছে, যা আরও নতুন ক্রেতাকে আকৃষ্ট করবে তাদের কোম্পানির দিকে। Q1 F26-এর আউটলুক বলতে এখানে এপ্রিল, মে, জুন মাসের কথা বলছে। এখানে কোম্পানি বলছে FY26 অর্থাৎ চলতি বছরে একটি অত্যন্ত শক্তিশালী সূচনার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী, কারণ পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া এবং বিয়ের মরশুমে ধারাবাহিক গতি এই ত্রৈমাসিকের বিক্রিকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়ে যাবে বলে ম্যানেজমেন্ট আশা করছে। গত সপ্তাহে সোনার দাম কিছুটা হ্রাস পাওয়ায় Q1-এ গহনার চাহিদা আরও বাড়তে পারে বলে তারা মনে করছে। এখানে আপনারা মনে রাখবেন, Q1 সবসময় শুরু হয় এপ্রিল, মে, জুন মাস দিয়ে। কোম্পানির FY26-এ মানে চলতি বছরে মোট 20 থেকে 22টি নতুন শোরুম খোলার পরিকল্পনা আছে, যার মধ্যে প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ Q1-এ 5 থেকে 7টি নতুন স্টোর চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে বাজারে কোম্পানির উপস্থিতি আরও শক্তিশালী করা যায়। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোম্পানি যখন বলছে 20 থেকে 22টা নতুন শোরুম খুলবে, তার মানে ভবিষ্যতে 20 থেকে 22টা নতুন শোরুমের জন্য বিক্রিও বাড়বে, তাহলে অবশ্যই ভবিষ্যতে নেট প্রফিট বাড়বে, আর নেট প্রফিট যদি বাড়ে তাহলে অবশ্যই ভবিষ্যতে শেয়ারের দামও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হবে। এখানে আপনারা আর একটা জিনিস দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কোম্পানি সেন্স ফ্যাশন লিমিটেডের মাধ্যমে 5 থেকে 7টি সেন্স স্টোর চালু করার পরিকল্পনা করেছে, যেখানে তারা লেদার অ্যাক্সেসরিজ, ল্যাবগ্রোন হিরে এবং পারফিউমের মতন লাইফস্টাইল পণ্যের পরিষেবা দেবে। অর্থাৎ এর মানে হলো কোম্পানি শুধুমাত্র হিরে এবং সোনার গহনার বিজনেস করবে না, তার সাথে সাথে তারা লেদারের জিনিসপত্র, লাইফস্টাইল পণ্য এবং ল্যাবগ্রোন হিরে, পারফিউম এইসব জিনিসেরও বিজনেস করবে। সুতরাং তারা আরও নতুন নতুন পণ্য বাজারে নিয়ে আসছে। এর ফলে কোম্পানির বিক্রি যেমন বাড়বে, তেমনি নেট প্রফিট বাড়বে, আর প্রফিট বাড়া মানে শেয়ারের দাম ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে। আমার এই ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও। কখনোই আপনারা শুধুমাত্র আমার এই ভিডিওটির ওপর ভরসা করে ইনভেস্ট করবেন না। প্রথমে আপনারা নিজেরা নিজেদের মতন করে রিসার্চ করবেন, তারপরে ইনভেস্ট করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।